দর্শক, আমি তানজিকা আমিন সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। টপার কুকওয়্যার মজার রান্নার আজকের এই আয়োজনে আমি তো আছি পুরোটা সময় আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি নিয়ে, এবং যিনি আছেন আমার সাথে আজকে রেসিপিটা দেখানোর জন্য তিনি আমাদের সবার পছন্দের শেফ হাসিনা আনসার। হ্যালো হাসিনা আপা, কেমন আছেন? রমজানুল মোবারক। ভালো আছি এবং আপনাকে দেখে খুবই প্রিটি লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কোন রান্না দর্শককে দেখাচ্ছি? আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। আমার রেসিপির নাম হচ্ছে আফগানি নামকিন গোশত। দর্শক, নামটা শুনে বুঝতে পারছেন খুব মজাদার একটা রেসিপি হবে যেটার নাম আফগানি নামকিন গোশত। এখন দেখে আসি আমরা একবার আফগানি নামকিন গোশত করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। কি লাগবে হাসিনা আপা? খুবই অল্প উপকরণ। আমাদের মেন উপকরণ হচ্ছে গরুর গোশ। আমি এখানে 500 গ্রাম নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া এবং আদা জুলিয়ান কাট করে নিয়েছি। টক দই নিয়েছি 1 কাপ মতো এবং আদা ও রসুন বাটা নিয়েছি। আর সাজানোর জন্য নিয়েছি লেবু, কাঁচামরিচ। মানে এত অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, খুবই হেলদি একটা রেসিপি। দর্শক, সময় নষ্ট করতে চাই না, দেখতে চাই আফগানি নামকিন গোশত কিভাবে তৈরি করে। শুরু করি আমরা? হ্যাঁ, কিন্তু আমি করব আজকে টপার প্রেসার কুকারে। খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। দর্শককে জানিয়ে রাখি, দর্শক টপার প্রেসার কুকার 55% টাইম সেভ করে। এখন যারা আমরা ওয়ার্কিং ওমেন আছি, সবাই সবসময় অফিস শেষে বাসায় গিয়ে তাড়াহুড়া করে রান্না করতে চাই, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে টপার প্রেসার কুকার। হয় না, অন্যান্য সময় মাংসে অনেক এই মশলা দাওরে ওই মশলা দাওরে, বাট দেখেন এখানে আসলে গরুর গোশত তো এমনি খুব হেভি হয়, আর বেশি মশলা হয়ে গেলে তখন কিন্তু রুচিও থাকে না খেতে। পরোটা দিয়েও বা রুটি দিয়েও যদি খেতে চায়, নান দিয়ে খেতে চায়, এটা ইফতারির সময় চাপাতি দিয়ে খুব মজা হবে। এবং আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি একটু বেশি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হলে আমি মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরুর গোশ। আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর গোশ নিয়েছি, মানে 500 গ্রাম। এখন এভাবে একটু কষাবো, কষিয়ে বাকি উপকরণগুলো আমরা দিয়ে অ্যাড করব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি 1.5 চা চামচ মতো দিলাম এবং গোলমরিচ গুঁড়াটা দিচ্ছি 1 চা চামচ মতো দিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি আছে, যেহেতু আমরা কাঁচামরিচের উপর রান্না করছি সো একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা ও রসুন বাটা। কষাতে হবে ভালো করে। যে কোনো খাবার আসলে স্বাদটা ডিপেন্ড করে কষানোর উপরে। যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপ মতো টক দই নিয়েছি। এরপরে কি আমরা আরেকটু কষাবো? হ্যাঁ, একটু কষাতে হবে। তারপরে পানি দিব, পানি দিয়ে হ্যাঁ সেদ্ধ হতে দিয়ে দিব। খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট, মানে 5 থেকে 6টা বা 4টা সিটি আসলেই কিন্তু আমরা নামিয়ে নিতে পারবো। গরুর মাংসের জন্য আপনি বলছিলেন যে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করলে অ্যাট লিস্ট 5 থেকে 6টা সিটি লাগে। দর্শক, আমরা এখন ওয়েট করব 10 থেকে 15 মিনিট, 5টা সিটি বাজা পর্যন্ত। সঙ্গেই থাকবেন। দর্শক, এর মধ্যে আমাদের 5 থেকে 6টা সিটি বেজে গেছে এবং 15 মিনিট টাইমও হয়ে গেছে। আমরা একবার চেক করব আমাদের আফগানি নামকিন গোশতের কি অবস্থা। হ্যাঁ, চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিচ্ছি এবং এটা থেকে বাষ্পটা বের করার একটা টেকনিক আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই ব্যস্ত জীবনে সবাই চায় খুব অল্প সময়ে রান্না। বাহ, সুন্দর কালার এসেছে। কি অসাধারণ স্মেল, কি অসাধারণ অ্যারোমা। বাকি মশলাগুলো এখন দিয়ে দিব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর একটু সাদা সাদা হবে, একটু কোরমা টাইপের লুক হবে। আমি এখানে হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি। এখন আবার একটু কাঁচামরিচ দিচ্ছি, স্মেল মানে যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
কেটে রাখা হচ্ছে আদা। জুলিয়ান কাট আদা, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটা আবার কিছু মানে কতক্ষণ রাখতে হবে? এটা এখন হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে একটু দমে রাখবো 2 থেকে 3 মিনিট। জাস্ট এর উপরে ঢেকে রাখছি যে দমে থাক 2 থেকে 3 মিনিট, মানে আমরা যে এগুলো দিলাম এটার অ্যারোমাটা যেন গোশের ভেতরে থাকে। হ্যাঁ। ওয়াও, কি সুন্দর ফ্লেভার। সুন্দর ফ্লেভার, ও মাই গড। তাহলে আমি এখন প্রেসার কুকার থেকে সরাসরি ঢেলে ফেলছি। এই গোশটা আসলে অনেকটা স্যুপের মতোই হয়, হ্যাঁ। সেটা মানে ঝোলটা দিয়ে মানুষ খুব মজা করে খেতে পারে। এখন আমি ডেকোরেশনটা করে ফেলছি, জাস্ট কিছুই না। এবং আমি এখানে লাল কাঁচামরিচ রেখেছি, দেখতে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগার জন্য এই জন্য। এবং গ্রিনটাও দিয়ে দিচ্ছি। এবং লেবুর উপর আমি পাপরিকাটা একটু দিয়েছিলাম সৌন্দর্যের জন্য, জাস্ট এটাও দিয়ে দিচ্ছি। বাহ, দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আফগানি নামকিন গোশত আপনার জন্য। থ্যাংক ইউ হাসিনা আপা, থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের মজাদার খাবার আফগানি নামকিন গোশত। টপার কুকওয়্যার মজার রান্নার এই সব আয়োজন দেখার জন্য চোখ রাখুন দীপ্ত টিভিতে এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। দর্শক, রোজা রমজানের মাস, সবাই হেলদি খান এবং হেলদি থাকার চেষ্টা করুন। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় দীপ্ত টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।